হঠাৎ করে এনজিও গ্রাম সরকার প্রধান এনুসের উপর প্যানিক ভট্ট ক্ষিপ্ত হয়ে গেল কেন? পর্দার অন্তরালে যে একটা কিছু ঘটতেছে তা বোঝা যায়। প্যানিক ভট্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, যেগুলো আমি হরহামেশাই করে থাকি। দেখলাম অর্ধেক কমন করে গেছে, আমি যেগুলো বলে থাকি সেগুলো অর্ধেক কমন করে গেছে। মজার তথ্য হলো তিনি আলী রিয়াজের পাসপোর্ট খুঁজলেন। এই প্যানিক ভট্ট, এই আমিরুল মুশরিকিন জামাতের অমুসলিম শাখার সেনাপতি না, উনি হলেন আমির, মুসলিম শাখার আমির, জামাত ও হেফাজতের অলিখিত রুহানি পীর জনাব প্যানিক ভট্ট আটারগুলির ব্যাপারে এই প্যানিক ভট্ট খেপে গেছে। বলতেছে যে আমেরিকার করলে কেন ইউনুস? এই কথাটাই কিন্তু আমি বলি। কিভাবে? আমি বলি পেন্টাগনের নয়া লর্ড ক্লাইভ, তাতে আমার উপর খুব খেপা। এই হেফাজতে পাকিস্তানিরা, জামাতিরা, মানে এরাও হেফাজতে পাকিস্তানি, তারা বিএনপির করে আমরা খুব খেপা। এইবার তো আপনাদের রুহানি পীর প্যানিক ভট্ট বলেছে। কেমন মজা লাগে, মজা না? আমি তাকে বলেছিলাম যে পেন্টাগনের নয়া লর্ড ক্লাইভ মার্কিন দালাল, এতে আমাদের কিছু সুশীলও খেপা ছিল, তথাকথিত কিছু মুক্ত মনাও খেপা ছিল, বিএনপি, জামাত, হেফাজত অনেকেই খেপা ছিল। এইবার কিন্তু আপনাদের পীর এটা বলে দিয়েছে। কি বলেছে? যে আমেরিকার কোলে উঠে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস। কীভাবে কোলে উঠছে তিনিই ভালো জানে, তিনি তার কাছে আরও শুনেন। তিনি বলেছেন আলী রিয়াজের পাসপোর্ট আছে কিনা, সংবিধান বিশেষজ্ঞ, তিনি সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলেন। প্রথমে কি স্বাধীন মালিক নাকি ভুলে গেছি ওনার নাম, আইন বিশেষজ্ঞ প্রফেসর, তার নাম বলেছিল। তিনি নাকি স্বাস্থ্যগত ত্রুটি ও কাজের ব্যস্ততার কারণে তিনি পারবেন না বলেছেন। আসলে ভয়ে বাদ দিচ্ছে, জানে যে পরিণতিটা কী হবে। এই সংবিধান নিয়ে কাটছাট করলে পরিণতি কী ওটা তিনি বুঝতে পেরে তিনি ভাগছেন। এটা আবার প্যানিক ভট্ট অভিযোগ করছে, যারা নিয়ে গেলেন তারা কেন আগে অনুমতি নিল না। অনুমতি নিয়েছিল, প্যানিক ভট্ট জানে না। পরে বুঝতে পারছে যে একটা কিছু ঘটবে, কারণ তাকে বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে একটা ঝামেলা হবে, ঝুঁকি সে নেয় নেই। যাই হোক, তিনি পরে আলী রিয়াজের কথা উঠছে। আলী রিয়াজটাকে, আলী রিয়াজ নাকি নেটোর দালাল, মানে আমার ভাষায় দালাল, ওটা শুনতে খারাপ শোনা যায়, নেটোর দালাল। ঠিক আছে, আমাকে যারা দালাল বলেন না মাঝে মাঝে, তারা মনে রাখেন উনিও কিন্তু নেটোর দালাল। ওর নেটের দালাল হইলে খুব ভালো, ওর বড় দালাল যে। নেটোর দালাল আলী রিয়াজ। এটা কে বলছে? খোদ প্যানিক ভট্টই বলছে, আমি বলি নাই। বলছে যে তার তো 2টা পাসপোর্ট, তাহলে বাংলাদেশি নাগরিকত্বকে নিয়ে সেখানে সে পিওর বাঙালি চায়, বাঙালি বলে নাই, পিওর বাংলাদেশি চায়, বাঙালি বলে নাই। কারণ প্যানিক ভোটের যারা মুরিদ তারা 90%ই বাঙালি তত্ত্বে বিশ্বাস করে না, তারা মুসলমান। তারা কি? মুসলমান। কিন্তু এই মুসলমানেরাই আবার কেন যে এই ভট্টকে পছন্দ করে একটু বুঝলাম না ভাই। যা বলছিলাম, তিনি আলী রিয়াজের পাসপোর্ট খুঁজলেন। তো ভাই, সাবেক কমরেড, সাবেক নাস্তিক, আপনি একটু এনজিওগ্রাম সরকারের এনুস মিয়ার পাসপোর্টটা তো চাইলেন না, ঘটনাটা কি? ওটাকে হাতে রেখে দিয়েছেন? আমি চেয়েছি আগে, আমি জানি কয়েকদিন পর আপনি ওটা চাইতে পারেন। তিনি আরো বলেছেন এলজিবিটি স্বার্থ কীভাবে দেখবে বাংলাদেশ? ইয়েস, পয়েন্ট টু বি নোটেড। এলজিবিটি স্বার্থ কীভাবে দেখবে? এই যে সমকামিতার বিষয়, রূপান্তরের বিষয়, এগুলোর বিষয়, ট্রান্সজেন্ডারের বিষয় বাংলাদেশ কিভাবে দেখবে? হ্যাঁ, 2খান কথা এখানে আছে, কিন্তু দাল মেকুস কালা হায় গেল এটা। তিনি বারবার আলী রিয়াজের পাসপোর্ট চাইলেন, কিন্তু তিনি ডক্টর ইউনুসের পাসপোর্ট চাইলেন না। আমরা আবার সবার পাসপোর্টই চাই। আবার প্যানিক ভোটের পাসপোর্ট আমরা খুঁজবো না, কারণ আমরা তার পাসপোর্ট জানি। তিনি নিজেই বলছেন তিনি রিফিউজি হয়ে গেছেন। এই বাংলাদেশের যে রুহানি পীর হেফাজতে পাকিস্তানিদের, তিনি কিন্তু রিফিউজি। তার মানে বাংলাদেশের যারা প্যানিক ভট্টের মুরিদ, আমরা তাদের বলতে পারি রিফিউজির
মুরিদ বলতে পারি নাকি? যাই হোক, প্যানিক ভট্ট এত কিছু চাইলেন, কিন্তু তিনি প্যানিক ভট্ট এত কিছু চাইলেন, কিন্তু এই এর পাসপোর্ট চান না ডক্টর ইউনূসের। কিন্তু আমরা জানি তিনি খুব শীঘ্রই এই পাসপোর্ট নিয়ে ফেসে যাবেন এবং ধরা খাবেন। ওইটাও গেল। তিনি আরও কি বলেছেন, বহু কথা তিনি 19-20 মিনিটের অনেক কথাই বলেছেন। তিনি বলেছেন কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধিত্ব করা হলো না। তারপরে তিনি রাগ ঝাড়লেন আসিফ নজরুলের উপরে, বেশ ভালো রাগই তিনি ঝেড়েছেন। আমার মনে হয় তার সাথে তার ব্যক্তিগত কিছু রেশারেশি আছে। তিনি বলেছেন, তবে আমি কিন্তু একটা জিনিস আশ্চর্য হয়ে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট, সুয়েট, কুয়েট, মেডিকেল একটা মরে নাই। মেধাবী বলে কোথা, আরও জান দিব কেন? তারা বুঝতে পারছে দিছে কোথায়, রংপুরের শিবির সাইড জান দিছে। এটাই নিয়ম। তবে কেবল প্রশ্ন ওঠা শুরু করেছে, এই প্রশ্নগুলোই করবে। আমেরিকার কোলে বসেছে। আমি কিন্তু বারবার বলে আসছি যে 5 তারিখের পরে কেন আর ফিলিস্তিন নিয়ে কথা বলে না, কেন ফিলিস্তিন নেওয়ার কথা হয় না, পত্রিকায় খবর নাই, ঘটনা কি। আরেকটা কথা কেন বললাম জানেন? কারণ হলো যে তিনি বলেছেন যে বাংলাদেশের ফিলিস্তিন সম্পর্কে কী ভূমিকা হবে। শেখ হাসিনা তো ফিলিস্তিনের পক্ষে ছিল, প্যানিক ভট্ট বোধহয় ভুলে গেছে। বরং বিএনপির নীরব ছিল, জামাতার নীরব ছিল, তাদের দলীয় কোনো বিবৃতি দেয় নাই, মনে আছে? এখন এই ফিলিস্তিনের ব্যাপারে তাহলে কি ভূমিকা থাকবে, এই প্রশ্নটা আমরাও করছি। যে আমেরিকার সন্তান তুল্য হচ্ছে ইসরায়েল, এইবার বাংলাদেশে আবার বলছে বাংলাদেশের মানুষ, জনগণ নাকি আমেরিকাকে পছন্দ করে না। আমি বলি নাই, কে বলছে? প্যানিক ভট্ট। ঠিক, এরা এই মুহূর্তে আমেরিকাকে ব্যবহার করতে চাইতেছে, কারণ আমেরিকা শেখ হাসিনাকে হটাইছে। কিন্তু এই প্যানিক ভট্ট বলছে যে না, শেখ হাসিনাকে আমেরিকায় বসাইছিল। আল্লাহ জানে তারা কখন কি বলে, তার মুরিদেরা কি বুঝে, তিনি কি বুঝেন। আমরা দেখি কি ঘটে, অপেক্ষা করি। তবে থলের বিড়াল কিন্তু বের হচ্ছে, একটু 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 করে কিন্তু বের হয়ে যাচ্ছে। আশা করি বের হয়ে যাবে। ডক্টর ইউনূসের থলের বিড়াল এই প্যানিক ভট্টই বের করে দিবে। আমরা চেয়ে চেয়ে দেখব, অপেক্ষা করেন, দেখতে থাকেন। খেলা কিন্তু জমে গেছে, আমেরিকাতেও খেলা জমে গেছে, দেশেও জমে গেছে। তবে তবে এই রিফিউজি আসবে না। আমার অনেকেই বলছে যে সে উপদেষ্টা হওয়ার জন্যে এগুলো তাল বাহানা করতেছে, না, সে রিফিউজি আসবে না। একটা বিদেশি পাসপোর্টের দাম খুব, একজন রিফিউজি হয়ে থাকবে। এই বাংলাদেশের বিপ্লবীরা রিফিউজি হয়ে ইউরোপে থাকবে, কিন্তু বাংলাদেশে আসবে না। প্যানিক ভট্ট আসবে না, আসতে পারে না। কারণ হচ্ছে যে প্যানিক ভট্ট তার কাছে রিফিউজি স্ট্যাটাসটা অনেক বড় এই বাংলাদেশের নাগরিকত্বের চাইতে। নাহলে এই স্বাধীন, তার ভাষা, এটা স্বাধীন হয়ে গেছে, কিন্তু সে আসে নাই। বুঝতে তার বলে তসলিমা পলাতক, তসলিমা নাসরিন পলাতক, অমক পলাতক, তমক পলাতক। বুঝতে পারছেন তো ঘটনা? তাহলে আলী রিয়াজ কেন পাসপোর্ট ছাড়বে? যে একটা রিফিউজি স্ট্যাটাস ছাড়ে না। তাই আলী রিয়াজ আমেরিকান পাসপোর্ট ছাড়বে, রিফিউজি স্ট্যাটাস। খোদ প্যানিক ভট্ট ছাড়ে না রিফিউজি স্ট্যাটাস, আর আলী রিয়াজ কেন পাসপোর্ট ছাড়বে? পাগলে বুঝনি যে বোঝে ওই পাসপোর্ট। আবারও বলি, পাকিস্তানটা বলছিল যে বেচতে যাবে না ইউরোপে, তারা বলছিল আমরা ইউরোপে যাবো। প্যানিক ভট্টের মুরিদ যারা শুনছো তো, এই ইউনূস কিন্তু আমেরিকার কুলে। আমি বলেছিলাম দালাল, তোমরা আমরা খুব খেপছিলা। তোমাদের পিরানে পীর দস্তগীর আমিরুল মুশরিকিন প্যানিক ভট্ট নিজে বলেছে যে এখন ইউনূস আমেরিকার কুলে।